নজর রাখবো দিল্লির দিকে। এই যেন মরার উপর খাড়ার ঘা, কেননা একদিকে শিকড় শুদ্ধ উপড়ে গেছে আম আদমি পার্টি দিল্লি থেকে, কিন্তু সেই জায়গায় আবারও আম আদমি পার্টিতে ধাক্কা। কিন্তু কেন প্রশ্ন হচ্ছে। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি, আসন্ন পুর নির্বাচনের আগে 3 আপ কাউন্সিলর ইতিমধ্যেই যোগ দিয়েছে বিজেপিতে। একেবারেই তাই, দিল্লি ভোটে হারের পর আবারও যেন ধাক্কা রীতিমতো আম আদমি পার্টিতে। আসন্ন পুর নির্বাচনের আগে 3 আপ কাউন্সিলর ইতিমধ্যেই বিজেপিতে যোগদান করেছে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে সুমন্ত ব্যানার্জি, প্রতিনিধি। সুমন্ত, কি জানতে পারছো? একদমই তাই। দেখো, এই যে আম আদমি পার্টি, যেটা তুমি একটু আগে বলছিলে, যে দিল্লি ভোটে মানে তৃতীয়বার জয় পায়নি, এবং তৃতীয়বার জয় না পাওয়ার ফলে প্রায় 27 বছর পর সেখানে কিন্তু গেরুয়া পতাকা দেখা গেছে, এবং দিল্লির ক্ষমতায় তারা বিজেপি ফিরছে। এই যে দিল্লির ক্ষমতায় তারা ফিরছে, বা তারপরেই আমরা দেখলাম যে বড় ধাক্কাটা লেগেছে সেখানে, বা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামনেই দিল্লি পুরসভার নির্বাচন, এবং সেই দিল্লি পুরসভা নির্বাচনের আগে 3 আপ কাউন্সিলর তারা আজকে যোগদান করেছেন বিজেপিতে। এই যে বিজেপিতে যোগদান, সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখছে না অন্তত রাজনৈতিক মহল, কারণ দুটো জিনিস এর পিছনে কাজ করছে। দেখো, যে যারা জয়েন করেছে তারা কিন্তু একটা বলা যেতে পারে বার্তা দিয়েছে, কারণ আজকে দিল্লি বিজেপির যিনি সভাপতি, তার হাত থেকেই তারা কিন্তু এই 3জন মানে বিজেপির সদস্য পদ গ্রহণ করেছেন। তারা সেখানে চলে গেছেন। দিল্লি বিজেপির সভাপতি তাদেরকে স্বাগত জানান বিজেপিতে, এবং আগামী দিনে দিল্লির উন্নয়নের জন্য কাজ করার বার্তা দেন। এইখানেই প্রশ্ন, যে এত দিন ধরে তারা যে আপের সঙ্গে ছিল, আম আদমি পার্টির সঙ্গে ছিল, সেই আম আদমি পার্টির সঙ্গে থেকে তারা কোনো কাজ করতে পারছিলেন না। তারা বিভিন্ন তারা একটা দুর্নীতির দলের সঙ্গে যুক্ত, এই ধরনের কথাই কিন্তু এখন উঠতে শুরু করেছে, যেটা স্বাভাবিকভাবেই দল বদলের ক্ষেত্রে এসে থাকে। কিন্তু মূলত তারা যে জয়েন করেছে, এবং দিল্লি বিজেপির যে আগামী দিনের স্বপ্ন, সেটাও হয়তো এবার সার্থক হতে চলেছে। সেখানে এবার যদি মানে পুরসভা ভোটেও যদি পদ্ম ফুল ফোটানো যায়, তার জন্য কিন্তু এখন উঠে পড়ে লেগেছে বিজেপি শিবির। মূলত যে বিষয়টি এখানে কাজ করছে দুটো। একদিকে আম আদমি পার্টি দিল্লি ভোটে হেরে গেছে, সেখানে মানে হেরেছে তো বটেই, বলা যেতে পারে প্রায় সাফ হয়ে গেছে, কারণ 22 জন মাত্র বিধায়ক সংখ্যা বর্তমানে এই রিসেন্ট ভোটের পর। এবং সেখানে বড় বড় নামগুলোই নেই অরবিন্দ কেজরিওয়ালের নাম জয়ীদের লিস্টে, অবশ্যই মনীষ সিসোদিয়া তার নাম নেই, সৌরভ ভারদ্বাজ তার নাম নেই। সবচেয়ে বড় মুখের মধ্যে এই মুহূর্তে রয়েছে আতিশির নাম। এই আতিশি কে দিয়ে কি আদৌ কাজ হবে? লিডারশিপে হয়তো কথাবার্তা অবশ্যই অরবিন্দ কেজরিওয়াল সিদ্ধান্ত নেবেন, তিনি সমস্ত বিষয়গুলো দলের সমস্ত কর্মী বা নেতা কর্মীদের মধ্যে পৌঁছে দেবেন, এবং সেই মতো কাজ হবে, এটাই স্বাভাবিকভাবে হয়ে যাবে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালই এখন সামনে আসছেন না। দিল্লি ভোটে হারের পর থেকে এখনো পর্যন্ত একটিবার মাত্র তিনি সাংবাদিক বৈঠক করেছেন, যেখানে তিনি বিজেপিকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি কটাক্ষও করেছিলেন, ব্যাস ওই ভোটের ফল ঘোষণার দিন। কিন্তু তারপরে এখনো পর্যন্ত যে আপের নেতা কর্মীদের নিয়ে যে সমস্ত বৈঠকগুলো হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের, সেখানে কিন্তু দলের অন্যান্য যারা লিডারশিপরা রয়েছেন, যেমন আমরা দেখেছিলাম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বা দিল্লির বর্তমান বিধায়ক আতিশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি, তারা এখনো পর্যন্ত সাংবাদিক বৈঠকগুলো করেছেন। মানে এখানে একটাই জিনিস অন্তত এটা দেখার পর অন্তত বিরোধীদের মানে বিজেপি বা কংগ্রেসের মতো যে সমস্ত দলগুলো, তারা কিন্তু এখন কটাক্ষ করতে শুরু করে দিয়েছে, যে মানে অরবিন্দ কেজরিওয়ালকে আর দেখাই যাচ্ছে না, হয়তো ভয়ে লেজ গুটিয়েছে বা তিনি ঢুকে রয়েছেন। সুতরাং এই সমস্ত বিষয়গুলো কাজ করতে, তার মধ্যেই কিন্তু এই যে 3জন কাউন্সিলর তারা যে দল বদল করলেন আজকে, সেটা অবশ্যই একটা বড় বার্তা। এবং আগামী দিনে পুরসভা ভোটের আগে এই ধরনের হয়তো দল বদল চলতে থাকবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, আম আদমি পার্টির এই যে ভাঙন,
সেটা কোথায় গিয়ে ঠেকবে সেটা কিন্তু এখন অর্থাৎ সুমন্ত সেদিকে তাকিয়ে থাকতে হবে। এই যে দলবদলের হিড়িক এবং সেই জায়গা থেকে একটা হারের পর একটা ধাক্কা সামলে উঠতে না উঠতে সেই জায়গা থেকে আবারও 3জন কাউন্সিলর কার্যত এবার বিজেপিতে যোগদান করেছেন। এই যে দিল্লির রাজনীতিতে এই যে চিত্র, এতে করে দিল্লিতে আপের সাম্রাজ্য কি ফের একবার ভাঙতে চলেছে? ফের একবার কি তাহলে দিল্লির পুরসভাও কি এবার হাতের নাগালে বাইরে যেতে শুরু করেছে আপের? সেটাই তোমাকে আমি একটু আগে বলছিলাম যে অবশ্যই এটা যে তারা মানে বিজেপি এখন উঠে পড়ে লাগবে যে যাতে যে পুরসভাটা রয়েছে সেই পুরসভা যেন তারা দখল করতে পারে, এবং সেই পুরসভা দখল করার জন্য তারা সব রকম ভাবেই চেষ্টা করবে। এবং সেটা নিয়ে তো কোনো সংশয় নেই, কারণ ইতিমধ্যে যে 3জনকে জয়েন করেছে তারা তাদের বক্তব্য একেবারে পরিষ্কার যে তারা জয়েন করছে উন্নয়নের নিরিখে। মোদীর বা নরেন্দ্র মোদী যেভাবে সারা দেশ জুড়ে উন্নয়ন করছে, ট্রিপল ইঞ্জিন সরকার হয়তো এবার দিল্লিতে গঠন হবে। দেখো দিল্লি বিজেপি সদর দপ্তরে যে যোগদান পর্ব হয় আজ, সেখানে বীরেন্দ্র মানে দিল্লি বিজেপির সভাপতি, তিনি বলেন যে 3 কাউন্সিলর এদিন বিজেপিতে যোগ দিলেন তারা হলেন অনিতা বসওয়া, ইনি 145 নম্বর ওয়ার্ড অ্যান্ড্রুজগঞ্জের কাউন্সিলর। বাকিরা হলেন হরিনগরে 183 নম্বর ওয়ার্ডের নিখিল চাপড়ানা এবং আরকেপুরাম ওয়ার্ড কাউন্সিলর ধরমবীর সিং, যিনি ওই কেন্দ্রের 2 বারের কাউন্সিলর। আবার আমাদের বিধায়ক অনিল শর্মার কাজে প্রভাবিত হয়েই বিজেপিতে যোগদান করেছেন, এমনটাই জানিয়েছেন তিনি। এবং যেটা মানে দিল্লি বিজেপিদের যে হার বা সেখানে 22টা আসন মাত্র দখলে যাওয়া, এই সমস্ত কিছুর পর যে দিল্লি পুরসভায় যে 250 আসন রয়েছে সেই 250 আসনের দিকেই এখন তাকিয়ে থাকতে হচ্ছে। দেখো দলবদলের পর বিজেপি এবং আপ এই 2 দলের যে সদস্য সংখ্যা দিল্লি পুরসভায় দাঁড়ালো তা হলো 116 জন করে, এবং কংগ্রেসের কাছে রয়েছে 7 জন কাউন্সিলর। এবার এই সংখ্যা তত্ত্বের যে হিসাব, সেই হিসেবে কিন্তু দিল্লি মেয়র নির্বাচনে 14 জন বিধায়ক ভোট দিতে পারেন। বর্তমানে সেই হিসেবে বিজেপির পক্ষে রয়েছে 10টি ভোট, তার উপর এই কাউন্সিলরদের বিজেপি যোগ আপের জন্য পুরসভা দখলের সম্ভাবনা আরো কিন্তু কঠিন করে তুলবে বলেই মনে করা হচ্ছে। তার পাশাপাশি সরকার পতনের পর দিল্লিতে আপের যে সাম্রাজ্য যে ভাঙন ধরবে তার আভাস তো ছিলই, কিন্তু এখন যেটা দিল্লির রাজনীতি দেখা যাচ্ছে তা হলো যেটা কালো মেঘ সেখানে ঘনিয়ে এসছে। কারণ পাঞ্জাবের আপ সরকারের পরিস্থিতিও যে খুব একটা স্টেবল জায়গায় নেই, সেটা হয়তো বেশ কয়েকবার সেই রাজ্যের সরকার নিয়ে আলোচনা, তার পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দলের বিধায়কদের বৈঠক, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এখন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু এই যে দল বদল এবং সেই নিয়ে যে আইন রয়েছে সেই সমস্ত কতটা কাজে লাগাতে পারবে আদৌ তারা সেই রকম ভাবে ফাইট দিতে পারবে কিনা, কারণ দিল্লি ভোটে যেভাবে হেরেছে তারা, সেখানে যে একটা বড় ধাক্কা, সেই ধাক্কা সামলে উঠে কতটা তারা পাল্লা দেবে সেদিকে এখন তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ। অর্থাৎ এই দিল্লিতে 70টি বিধানসভার মধ্যে কার্যত আপের দখলে গিয়েছে মাত্র 22টি আসন, অন্যদিকে বিজেপির দখলে 48টি আসন। তবে সেক্ষেত্রে এই যে দিল্লিতে আপের ভিত্তিভূমিতে যেভাবে বিজেপি একটা ভাঙন ধরাতে শুরু করেছে, তাতে করে সর্বভারতীয় দলের জন্য যে এটা যথেষ্ট উদ্বেগজনক, সেই কথাটাই হয়তো বা এই মুহূর্তে মনে করছে আপ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।